নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তা আজকে সকালবেলা 8:30 থেকে নিয়ে সন্ধ্যে 6টা অবধি মোটামুটি গরম ছিল হলো গিয়ে 37 ডিগ্রি থেকে নিয়ে ওই 36 ডিগ্রি এরকম। মাঝখানে প্রায় 1টা থেকে 2:30 অবধি প্রায় 40 ডিগ্রির মতো গরম ছিল। মানে ভাবুন গরমের মানে রেশিওটা কীভাবে গেছে। এমনকি রাতের দিকেও যে এখন যে গরমটা রয়েছে এটাও 32, 31, 30, 33 এর মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছে, তার থেকে কমছে না। মানে 30 হলো সবচেয়ে লোয়েস্ট এই মুহূর্তের। তার মানে কি গরমটা এক্সেসিভ গরম পড়ে গেছে। এবার ভাবুন একটা সেট আপ, আমাদের আউটডোর সেট আপ, যেখানে ওপরটা টিন দিয়ে করা, কাউর হয়তো ওপরটা অ্যাসবেস্টার দিয়ে করা, তার উপরে পিকচর দেওয়া হতে পারে বা প্লাস্টিক পাশ দিয়ে ঘেরা থাকতে পারে, এরকম একটা জায়গা। সেখানে টেম্পারেচারটা বাইরে যদি মানে 37 ডিগ্রি হয়, এই যে অ্যাসবেস্টার দেওয়া যে জায়গাটা তার টেম্পারেচার কত হতে পারে? 37, 38 কি 40 ডিগ্রির কাছাকাছি হবে। এমনকি বাইরের হিউমিডিটি ছিল মোটামুটি 40% থেকে 45%-এর কাছাকাছি। কিন্তু ওই ঘরের ভিতরের হিউমিডিটি যদি আপনি নিজে যান, নিজে বুঝতে পারবেন যে ওই ঘরের হিউমিডিটিটা কিন্তু প্রায় ডবলের কাছাকাছি ছিল। এতে কি বোঝা যাচ্ছে? এতে বোঝা যাচ্ছে যে হিটটা অসম্ভব বেশি হয়ে যাচ্ছে আমাদের এভিয়ারির জন্য, আউটডোর এভিয়ারির জন্য স্পেশালি। ইনডোর এভিয়ারির জন্য খুব কম হচ্ছে তা কোনো সময়ই বলবো না, কেন আমার ঘরের টেম্পারেচারও আজকে যে আমি মানে টেম্পারেচার মনিটর দিয়ে দেখেছি, সেখানেও আমি কোনো সময়ই দেখিনি হলো গিয়ে 35 বা 34-এর নিচে, তার তলায় দেখিনি। এমনকি 37 ডিগ্রিও হয়েছিল, আমাকে বাধ্য হয়ে নিচে জল দিতে হয়েছে। তো সেই জন্য কম কোনোভাবেই ছিল না, গরম প্রচণ্ড বেশি ছিল। তো সেই আজকে এই গরমটা যে এতটা বেড়ে গেছে, এই গরমে এখন কোনোভাবে তো পাখিগুলোকে বাঁচাতে হবে, প্লাস ওদেরকে সুস্থও রাখতে হবে। শুধু বাঁচালে তো হবে না, সঙ্গে সুস্থও রাখতে হবে। সেই জন্য আজকে এই ভিডিওটা করা, কেন আমি নিজে আজকে অসম্ভব কষ্ট পেয়েছি গরমে। আর ওদের ঘরে যাওয়ার পরে আমি দেখেছি কষ্টটা বেড়েছে বই আমার খুব একটা কমেনি। মানে আমার নর্মাল ছাদে যে কষ্টটা আমার হচ্ছিল তার থেকেও বেশি ওই ঘরে যাওয়ার পরে আমার কষ্টটা বেড়েছে। মানে আমি সকালবেলা যখন 6:30টার সময় যখন কাজ করছি, সেই সময়ও খুব একটা আরাম কিছু আমি পাইনি, কেন তখন দিয়ে তো অলরেডি 32 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি চলে গেছে। তা আরামটা কোথা থেকে পাবো? সেই জন্য আরাম কিছুই পাইনি আজকে। এবার পাখিগুলোর তার মানে ভাবুন কতটা মানে লেভেলে কষ্ট হচ্ছে। আমাদের ঘাম বেরোনোর জায়গা রয়েছে, ওদের সেইটুক ব্যবস্থাও নেই। তাতে ভিতরে হিটটা কী হয় আরও বেশি মানে অ্যাবজর্ব হওয়ার পরে সেটা যে আউট হবে সেই ব্যবস্থাগুলোই খুব একটা থাকে না। তাহলে আমাদের ওদের যাতে হিটটা কম লাগে, আমাদের সেই ব্যবস্থাগুলো আগে করতে হবে। প্রথম, যাদের আউটডোর এভিয়ারি, যদি ওপরে টিনের শেড থাকে বা অ্যাসবেস্টার শেড থাকে সেই ক্ষেত্রে, বা যদি বাঁশের চটা দিয়ে ওপরে প্লাস্টিকের শেড থাকে, তাদেরকে বলবো অবশ্যই 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির যে শোলাগুলো পাওয়া যায় মোটা, সেই শোলাগুলো দিয়ে আরেকটা ওদের জন্য ফলস সিলিং মতো করে দিতে। দড়ি বিছিয়ে বিছিয়ে তার উপর দিয়ে শোলাগুলো বিছিয়ে দেবেন, দেখবেন একটা ফলস সিলিং মতো হয়ে যাবে। অনেকটা হিট ওপর থেকে নামতে, ম্যাক্সিমাম হিটটাই কিন্তু ওপর থেকেই আসে, সেই জন্য ওপর থেকে ওই হিটটা কম নামতে দেবে। এইটা হলো যাদের এই ধরনের সেট আপ আছে তারা এই ব্যবস্থাগুলো করবেন। যাদের সেট আপের ফ্রন্ট সাইড পুরো জাল, পাশের সাইডগুলো প্লাস্টিক দিয়ে ঘেরা শুধু, কিন্তু জালও আছে সঙ্গে, কিন্তু পেছনে প্লাস্টিক দিয়ে আটকানো রয়েছে, তাহলে বলবো প্লাস্টিকটা তুলে দিন। প্লাস্টিকটা তুলে দিয়ে সেখানে যদি পারেন হালকা কোনো ভেজা কাপড় হোক, চটের বস্তা হোক, এইগুলো ভিজিয়ে দিয়ে দিন, তাতে অনেক বেশি ভালো থাকবে। আর ফ্রন্টটা যদি ওটা সেটা পূব দিক হয় বা পশ্চিম দিক হয়, সেই ক্ষেত্রে সামনেটায় একটা ছাউনি মতো করে দিন, যেটা মাটির থেকে মোটামুটি 1.5-2 ফুট উঁচু অব্দি যায়। মানে ছাউনিটা এরকম মানে আমাদের যে খাঁচার যে মাথাটা, সেই মাথা থেকে এভাবে নামবে। সেটা আপনারা চেষ্টা করুন, যদি
সবুজ রঙের দেখবেন এক ধরনের নেটের মতো ত্রিপল পাওয়া যায়, যদি ওই দিয়ে করতে পারেন ওই দিয়ে করতে পারেন। যদি অন্য কিছুর ব্যবস্থা না থাকে, বাড়িতে যদি কাপড় চোপড় থাকে, মানে বিছানার চাদর ফাদর, তাই দিয়েই করে দিন, তাতেও অনেকটা হিট সেভ হবে। দেখুন, সব সময় সব কিছু কিনে করা সম্ভব হয় না, যেটা বাড়ির সামনে আছে সেটা দিয়েও করতে হয়, কেন সব সময় সেই মানে সুবিধা থাকে না, প্লাস ফিনান্সিয়ালিও হয়তো হয়ে ওঠে না। কেন আমি বুঝতে পারি যে সবার পক্ষে সব কিছু সম্ভব হয় না সব সময়, টাকা সব সময় পকেটে মানে প্রচুর রয়েছে এমন তো না। পাখি পুষছি মানেই যে প্রচুর টাকা রয়েছে পকেটে এমন কোনো ব্যাপার নেই। মানে পাখি শখের জন্য পুষছে, তার ভালো লাগে বলে, তার জন্য যে প্রচুর টাকা নিয়েই ভালো লাগাটাকে শুধু টাকা দিয়েই বিচার করতে হবে এমন তো কোনো কথা নেই। তো সেই জন্য যেটা বাড়িতে সুবিধা আছে সেটা দিয়েই করবেন। যদি পারেন ডবল চাদর দিয়ে দিন ওই জায়গাটায়, যদি চাদর ডবল থাকে ডবল চাদর দিন। মানে এবার ছেঁড়া ধরুন একটা চাদর, আরেকটা চাদরও ছেঁড়া আছে, দুটো ছেঁড়া চাদর ডবল করে এমনভাবে দিন যেন ছেঁড়াগুলো একটা আরেকটাকে ঢেকে দেয়, মানে রোদটা যেন ডাইরেক্ট না লাগে। কিন্তু সকালবেলা ওই 6টা থেকে 8টা এই সময়টা অন্তপক্ষে একটু হলেও রোদ ভেতরে যেতে দেবেন। কারণ কি, ভিটামিন D3টাও দরকার আছে, কিন্তু কি ওর পরের যে রোদগুলো সেই রোদটা অসম্ভব। কেন 8, 8:30 দিয়ে আমি বললাম যে রোদটা 37 ডিগ্রির উপরে চলে গেছে, আমি 8টা অবধি যে বলছি 8টাই প্রায় 35 ডিগ্রির কাছাকাছি চলে গেছিলো। কিন্তু কি তাও একটু হিট দরকার, একদম দরকার নেই তা না, মানে তাও কি হিট বলবো না, মানে সানলাইট দরকার একটু। ভেতরে যদি কেউ ধরুন খুব মানে অন্ধকার জায়গাটা, সেই জায়গা যদি হয়, সেখানে যদি আপনারা লাইট জ্বালিয়ে থাকেন, চেষ্টা করুন সেইখানে নর্মাল বাল্বগুলো না জ্বালাতে, মানে যে হলুদ বাল্বগুলো আমরা জ্বালাতাম বা CFL জ্বালাই সেইগুলো বন্ধ করে দিয়ে প্লেন LED জ্বালানোর চেষ্টা করুন। এলইডিতে খরচাও অনেক কম, সেজন্য LED জ্বালানোর চেষ্টা করুন। জাস্ট কাজ করার মতো LED জ্বালানোর চেষ্টা করুন। পাখির ঘর জাস্ট যতটুক আলো ওদের দরকার ততটুক হবে, তার বেশি হবে না। যদি দেখেন গরম 35+ হতে যাচ্ছে, নিচে দরকার পড়লে ওরকম কাপড় ভেজা দিয়ে দিন বা জল ঢেলে দিন। মানে যদি কেজ একদম বসানো না থাকে নিচের দিকে, কেজের মানে নিচে যদি ফাঁকা থাকে তাহলে জল ঢেলে দিন, আর যদি কেজ একদম বসানো থাকে তাহলে সামনে কিছু চট হোক বিছিয়ে দিলেন, দেখবেন শুকিয়ে যাবে, কিছুক্ষণ পরেই শুকিয়ে যাবে, সেগুলো একটু ভিজিয়ে দিলেন। এছাড়া বার্ডের গায়ে প্রত্যেক দিন এখন স্প্রে করে দিন, প্রত্যেক দিন স্প্রে করে দিন। যেই বার্ড মানে ডিম দিয়ে ফেলেছে বা ডিম ফার্টাইল হয়ে গেছে, ডিম দিয়ে ফেলেছে শুধু বলবো না, ডিম ফার্টাইল হয়ে গেছে, তাদের তো কিছু করা যাবে না, তাদের হাঁড়িগুলোতেও একটু স্প্রে করে দেবেন। ফ্রন্টের ওই গোলমুখটা ছেড়ে বাদবাকি সাইড দিয়ে একটু স্প্রে করে দেবেন। আর অন্য যারা আছে, যারা এখনও ব্রিড করেছে হয়তো কিন্তু এগলে করেনি, আমি বলবো এই মুহূর্তে তাদের জন্য হাঁড়ি খুলে দিন। কেন, যে গরমটা আজকে পড়েছে কালকে তার থেকে কম হবে বলে কিছু মনে হচ্ছে না। যতক্ষণ না বৃষ্টি হচ্ছে খুব একটা, গরম খুব একটা কমবে না, এমনকি গরমটা আরও বাড়তে পারে। মানে অলমোস্ট গরম কোথায় গিয়ে দাঁড়াবে আমরা ঠিক জানি না। তো সেই ক্ষেত্রে হাঁড়িগুলো খুলে দিন বা বক্সগুলো খুলে দিন, একটু রেস্ট নিতে দিন ওদেরকে, রেস্ট নিতে দিন, সেটা ওদের জন্যও ভালো হবে, আপনার জন্যও ভালো হবে। কেন, এই যে রেস্টটা নেবে এই সময়টা, এই রেস্টটা নেওয়ার পরে যখন একটু ঠান্ডা পড়ে যাবে, তখন যখন ব্রিডিংটা করবে না, সেই ব্রিডিংয়ের রেজাল্টটাও আপনি অনেক ভালো পাবেন। এখন কি হবে, এখন গরমে কিন্তু বাচ্চাও প্রচুর মারা যাবে, প্রচুর বাচ্চাও মারা যাবে। ককটেলের এমনিই বদনাম আছে, হলো গিয়ে বাচ্চা ঠিকঠাক প্যারেন্টিং ভালো করে না। অনেক ফিঞ্চেরও বদনাম আছে, প্যারেন্টিং ভালো করে না। কিন্তু কি প্যারেন্টিং ভালো করে না থেকেও বড় ব্যাপার হলো গিয়ে এবার প্যারেন্টরাই তো অসুস্থ হয়ে যাবে, তা তারা খাওয়াবেটা কোথা থেকে? তারা যদি নিজেরা অসুস্থ হয়ে যায় তারা খাওয়াবে কোথা থেকে? সেই সুযোগ তো তাদের কাছে নেই। তো সেই জন্য বলছি, অন্তপক্ষে চেষ্টা করুন এই মুহূর্তে ব্রিডিংটা একটু বন্ধ রাখার, যদি সম্ভব হয় তাহলে বন্ধ রাখুন। যারা দিয়ে ফেলেছে তাদের যতক্ষণ না বেবি নেস্ট আউট হচ্ছে ততক্ষণ তো রাখতে হবে, কিন্তু নেস্ট আউটের মধ্যে যদি আবার ডিম দিয়ে দেয় সেই ডিম ফেলে দিয়ে হাঁড়ি বের করে দিন। এই মুহূর্তে আর দরকার নেই। আমার এরকম কিছু হাঁড়ি রয়েছে যেটার মধ্যে বাচ্চা জাস্ট ফুটেছে,
এরকম 2-1টা হাঁড়ি রয়েছে, তো সেই জন্য সেই হাঁড়িগুলো আমি বের করতে পারছি না। বাদবাকি সবই আমি খালি করে দিয়েছি, কিছুই নেই কারোর কাছে, পুরো ফাঁকা করে দিয়েছি। জাবাদের ওখানে 2টো হাঁড়ি দেওয়া থাকে সবসময়, 2 জোড়া জাবা যে আছে আমার, 2টো হাঁড়ি দেওয়া থাকে। ও নর্মালি ইচ্ছে হলে ঢোকে, ইচ্ছে হলে ঢোকে না। এমনি কেউ ব্রিডিংয়ের কোনো ইয়ে নেই, কেন ওদেরও সেই মানে এখন দেখলাম যে কোনো মানসিকতাও সেরম নেই। আর যদি ডিম দিয়ে ফেলেও সেই ক্ষেত্রে আমি হাঁড়ি বের করে দেবো, কোনো অসুবিধা নেই। কেন ব্রিড নিতে হবে এখন এরম তো কোনো ব্যাপার নেই, সেই জন্য নাই বা নিলাম। স্প্রে যখন করবেন চেষ্টা করুন স্প্রেটার মধ্যে অন্তপক্ষে যদি একটু নিম আর হলুদ মিশিয়ে দিয়ে স্প্রে করা যায় 3 দিন, তাহলে সেটা বেশি ভালো হয়। এমনি জল স্প্রে করুন, 4 দিন এমনি নর্মাল জল স্প্রে করুন, 3 দিন একটু নিম আর হলুদ দিয়ে স্প্রে করে দিলেন। খাবার মধ্যে চেষ্টা করুন যত ঠান্ডা ধরনের খাবার দেওয়া যায় সেই খাবারগুলো দিতে। যেরকম বলুন, ফলের মধ্যে বলবো তরমুজ দিন, ফ্রুটি দিন। তারপরে যদি এমনি তরকারির মধ্যে বলি, মানে ভেজিটেবলসের মধ্যে বলি, তাহলে বলবো লাউ দিন, শশা দিন। তারপরে শাক পাতার মধ্যে হলো গিয়ে পুদিনা পাতা দিন। তারপরে যে কোনো অন্য শাক, নোটে শাক, লাল শাক, এই সবগুলো ইউজ করুন এই মুহূর্তে। মানে চেষ্টা করুন গাজর এগুলো দিন, কোনো অসুবিধা নেই। বিট কম ইউজ করুন, বিট বেশি ইউজ করার এই মুহূর্তে দরকার নেই, বিট কম ইউজ করুন। গাজরটা দিন। অনেকে সাদা আলু ইউজ করেন, চাইলে করবেন, না চাইলে করবেন না, সেরকম কোনো ব্যাপার নেই। লেটুস পাতা ইউজ করুন। এই ধরনের খাবারের উপরেই বেশিরভাগ রাখুন ওদেরকে। আর সিড মিক্স যেটা আছে, সিড মিক্সের মধ্যে চেষ্টা করুন এখন কাংনি দানাটাই বেশিরভাগ ইউজ করতে, তার সঙ্গে সামান্য ক্যানারি। আর অন্য যে কটা জিনিস আছে সেগুলো হলো গিয়ে টোটাল যা সাইজ হবে তার 10%, তার বেশি ইউজ করার দরকার নেই। মানে 1 কিলো কাংনি দানার সঙ্গে ওইগুলো সব মিলিয়ে 10% করে দিন, আর 100 গ্রাম মতো তার সঙ্গে ক্যানারি মিশিয়ে দিন। এই দিন, এক্সেস কিছু দিতে হবে না। এখন সানফ্লাওয়ার সিড কমিয়ে দিন, সব কিছু কমিয়ে দিন, কোনো কিছুই বাড়ানোর দরকার নেই, এগুলো সব কমিয়ে দিন। এখন প্লেন কাংনি দানার উপরেই রাখুন ওদেরকে। এছাড়া প্রবলেমের মধ্যে প্রবলেম যেগুলো আসতে পারে হট করে দেখবেন যেগুলো, সেগুলো হলো গিয়ে একটা হিট স্ট্রোক, যেটা হাঁপাচ্ছে আপনি দেখলেন, দেখে হয়তো কিছু প্রিকশন নেওয়ার আগে হিট স্ট্রোক হয়ে গেল, কিছু করার নেই। মানে এটা আপনার ফল্ট আমি কোনোভাবেই বলবো না, এটা অ্যাক্সিডেন্ট এক ধরনের। কেন হিট স্ট্রোক হতেই পারে, অ্যাক্সিডেন্ট। এছাড়া ধরুন যদি ডায়রিয়া হয়, লুজ মোশন হয়, তারপরে ধরুন ডিহাইড্রেশন হয়, এইসবের জন্য ওআরএস 3 দিন মিনিমাম ব্যবহার করুন। যাদের দেখবেন বাড়িতে মানে বাচ্চা কাচ্চা আছে, মানে বড় যারা বাচ্চা কাচ্চা আছে, নিজে খাক চায় না খাক, বাড়ির বাচ্চা কাচ্চার জন্য দেখবেন এই সিজনে অন্তপক্ষে সপ্তাহে পারলেও 2-3 দিন একটু ডাব ফাপ নিয়ে আসে। তাই একটু সন্তান ভেবে এদের জন্য যদি সেরকম আনা যায়, তাহলে আমার মনে হয় ওদের জন্য একটু ভালো হয়। যদি সম্ভব হয়, যদি ফিনান্সিয়ালি সাপোর্ট হয়, তাহলে একটু ডাবের জল দিলেও ভালো হয়, খুবই ভালো হয়। এছাড়া ওআরএস ইউজ করুন, মৌরি মিশ্রি ভেজানো জল ইউজ করুন, যত ঠান্ডা ধরনের যা জিনিস হয়। আর যা জল দেবেন এখন সব বড় পাত্রে দেবেন জল, ছোট পাত্রে কোনো জল দেওয়ার দরকার নেই, সব বড় পাত্রে জল দেবে। স্নান করুক, যে জলই দেবে তার মধ্যেই স্নান করুক, জল বদলে দেবেন তাও ভালো, কিন্তু স্নান করুক। ওরা ভালোভাবে জানে ওদের হিটে মানে হিট কতটা অসুবিধা করছে, ওরা সেভাবে কিন্তু স্নান করে নেবে। সেই জন্য স্নানের জল দিয়ে রাখুন ওদেরকে, কোনো অসুবিধা নেই, স্নানের জল দিয়ে রাখুন। এমনকি এখন যা ওয়েদার চলছে, যদি পারেন রাত্রিবেলাও জলটা দিয়ে রাখবেন, রাত্রিবেলাও জলটা দিয়ে রাখবেন। কেন 30 ডিগ্রির নিচে গরম কিন্তু কোনো সময় আমি রাত্রিবেলাও দেখছি না। মানে রাত্রি 2:30-3টে সেই সময়ও কিন্তু 30 ডিগ্রি, তারপরে যখন 4টে বাজছে সেইখান দিয়ে 32 ডিগ্রি 33 ডিগ্রি করে বাড়তে থাকছে কিন্তু। তো সেই জন্য চেষ্টা করুন যে রাত্রেও যদি এখন জল দেওয়া যায় ভালো হয়। খাবার দিন চাই না দিন, কিন্তু জলটা অন্তপক্ষে দিয়ে রাখুন রাত্রিবেলার জন্য। যেই হাঁড়িগুলোতে ডিম মানে ফার্টাইল এগ বা চিক্স রয়ে গেছে, সেই হাঁড়িগুলোর ঢাকনাগুলো পারলে খুলে দিন বা হাফ খুলে দিন। পুরো যদি খুললে ওদের একটু ইনসিকিউর ফিল হতে পারে, হাফ খুলে দিন, যাতে এয়ারটা একটুখানি পাস হয়। এছাড়া ঘরটা যেন এমন হয় যেটার
একদিক দিয়ে যদি হাওয়া আসে আরেক দিক দিয়ে হাওয়া বেরোনোর জায়গা থাকে, মানে যেদিক দিয়ে হাওয়া ঢুকবে অন্য দিক দিয়ে যেন হাওয়াটা বেরোনোর জায়গা, তাতে কি এয়ার পাসিংয়ের যদি জায়গাটা সঠিক হয় তাতে কিন্তু হিটটা কম হয় ঘরে। যেই ঘরের দেখবেন অপোজিট ডিরেকশানে জানলা থাকে সেই ঘরের হিটটা অনেক কম হয়। যেই ঘরের দেখবেন একটা জানলা সেই ঘরের হিটটা দেখবেন সবসময় বেশি হয়। তো যদি সেরকম ব্যবস্থা করা যায় করবেন, যদি না থাকে সেই ক্ষেত্রে যদি সবার পুরোটাই জাল থাকে তার মানে তো অপোজিট ডিরেকশনে হাওয়া বের করার পুরোটাই জায়গা রয়েছে, কিন্তু কি চেষ্টা করবেন চারিদিক দিয়ে যেন একটুখানি ওই পর্দা মতো করে ঢেকে দেওয়া, যাতে রোদটা ডাইরেক্ট এসে না লাগে, সেই ব্যবস্থাগুলো অবশ্যই রাখবেন। এমার্জেন্সি ওষুধ হিসাবে ঘরে O2 সবসময় রাখবেন, বা নরমেট্রোজিল যাই বলুন সবসময় ঘরে রাখবেন। ORS সবসময় ঘরে থাকবে, হজমের ওষুধ সবসময় ঘরে থাকবে এই মুহূর্তে, মানে এমনকি এই ওষুধগুলো সময় সময় দিতেও থাকবেন। লিভারের ওষুধ সবসময় ঘরে থাকবে, বি কমপ্লেক্স সবসময় ঘরে থাকবে, মাল্টিভিটামিন দেওয়ার দরকার নেই। আর হলো গিয়ে আপনার সন্দক নুন, এগুলো খাবারের মধ্যে মিশিয়ে দেবেন এই মুহূর্তে, সব ফুডের মধ্যে মিশিয়ে দেবেন, আর যদি সেরকম হয় জলের মধ্যে মিশিয়ে দিন, মানে সল্টের যেন অভাবগুলো না ঘটে, সেই জন্য সেইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া কিছু কিছু মানে অ্যান্টিবায়োটিক ঘরে রাখতে হবে এই সময়, ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন, এগুলো কিন্তু ঘরের মধ্যে যেন মজুদ থাকে। কেন এমার্জেন্সি কোন সময় পড়বে আমরা কিন্তু কেউ জানি না, স্পেশালি বদ্রি কোন সময় এমার্জেন্সি পড়বে বলতে পারবো না। ককটেল ব্রিডিংয়ের সিজন, ব্রিডিং করাচ্ছে অনেকেই, কোন সময় এমার্জেন্সি পড়বে কেউ বলতে পারবে না। আরেকটা জিনিস ঘরের মধ্যে এই মুহূর্তে খুব রাখা দরকার, সেটা হলো গিয়ে হ্যান্ড ফিডিং ফর্মুলা, আর তার সঙ্গে হ্যান্ড ফিড করানোর মানে কৌশলটা জানা উচিত। কারণ আপনি নিজেও জানেন না কোন সময় আপনার ফিমেল বা মেলটা অসুস্থ হয়ে পড়বে, তখন কিন্তু আপনাকে চিকিৎসগুলো বাঁচাতে গেলে কিন্তু হ্যান্ড ফিড করাতে হবে। সেই জন্য আপনাকে কিন্তু এই জায়গাটা দেখে রাখতে হবে। যদি না জানেন সেই ক্ষেত্রে বলবেন, আমি দেখিয়ে দেব। যদি জানেন তো খুব ভালো, এই ব্যবস্থাগুলো ঘরে রাখবেন তাহলেই হবে। হজমের ওষুধ বললাম ঘরে রাখবেন। আর আরেকটা জিনিস যেটা বলিনি সেটা হলো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো গিয়ে প্রোবায়োটিক প্রিবায়োটিক, এইটা যেন ঘরে থাকে। সেটা যার যেটা ভালো লাগে, যেইটা ইচ্ছা সেটা ইউজ করবেন, কিন্তু ঘরে যেন এই জিনিসগুলো থাকে। কোনটার মাপ কী সেগুলো আমি আগেও বলেছি, যদি দরকার পড়ে আবার আমাকে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন, আমি নিশ্চয়ই বলে দেবো। যেগুলো আমি জানি অবশ্যই বলে দেবো। পাখি যাতে একটাও না মারা যায় গরমের মধ্যে, এটাই আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা জিততে হবে, সেভাবেই কিন্তু আপনাদেরকে এগোতে হবে, যেন পাখি একটাও না মারা যায়। দরকার পড়লে ঘরের ভিতরে ফ্যান অপোজিট ডিরেকশানে ইউজ করুন, ওদের ঘরে মানে অ্যাভিয়ারির ভিতরে ফ্যান অপোজিট ডিরেকশানে ইউজ করুন। গরমটাকে কমানোর জন্য যা যা করা দরকার, মানে তার জন্য আমি বলবো সবচেয়ে বেস্ট প্রথম একটা টেম্পারেচার মনিটর ঘরের মধ্যে লাগিয়ে রাখুন, ওদের ঘরে অ্যাভিয়ারিতে লাগিয়ে রাখুন, যেটা আমার সবসময় থাকে, লাগিয়ে রাখুন। তাতে আপনি কি টেম্পারেচার ওই মুহূর্তের কত আছে আপনি বুঝতে পারবেন। আন্ডার 33, 35 যখন আছে জানবেন আপনার পাখি তখনও সেফ আছে। অ্যাবাভ 35 যাচ্ছে মানেই এবার আপনাকে কিন্তু তার জন্য যা যা দরকার সেগুলো করতে হবে, যা যা দরকার সব কিছু করতে হবে। সেই জন্য অসুস্থ হওয়ার আগে প্রিকশনটা নেওয়া দরকার, সেই প্রিকশনগুলো আপনাকে নিয়ে নিতে হবে। কিন্তু কি আমি বারবার বলছি মনিটর রাখবেন, মনিটরটা এই জন্যই রাখা যে আমি যেগুলো ইউজ করছি, এই যে চট বিছিয়ে দিচ্ছি বা এই যে চাদর মানে ঢাল করে যে ঢেকে দিচ্ছি, তাতে উপকার কতটা হচ্ছে সেটা নিজে একবার টেস্ট করে দেখার জন্য। আমি তো বললাম, আপনি একবার করে দেখুন। দেখুন আমার যে অ্যাভিয়ারির ঘরটা, আমার ঘরটার মধ্যে টোটাল 7টা জানলা, একটা দরজা, সেই জন্য আমার এয়ার পাসিংয়ের জায়গার কোনো অভাব নেই। আমার পাঁচগুলো টিন দিয়েই করা, আমার ওপরটা পিভিসি বোর্ড দিয়ে করা,
তার উপরে আরেকটা ওর থেকে 3 ফুট 4 ফুট ছেড়ে একটা টিনের শেড করা। তো সেই জন্য টিনের শেড থেকে ওকে পিভিসির ইয়েতে আসতে হয়, হিটটা পিভিসিতে এসে পড়ে। পিভিসির থেকে কিন্তু টিনের থেকে অনেক কম হিট ওই পিভিসির থেকে কিন্তু নিচে নামে। সেই জন্য আমার ঘরের টেম্পারেচার 35 অ্যাবাভ খুব কম যায়, কিন্তু যা গরম পড়ছে এবার চলে যাবে। সেই জন্য আমাকে সেভাবেই প্রিকশন নিয়ে রাখতে হয়েছে। আজকে যেরকম রাত্রিবেলা আমি পুরো জল চেঞ্জ করে আবার জল দিয়ে এসেছি, কেননা ওআরএস মিশিয়ে দিয়ে এসেছি, কেননা আমি জানি না যে কী হতে চলেছে। ওআরএস 24 ঘন্টা রাখা যায়, সেই জন্য ওটা নিয়ে কোনো ভয় নেই। 24 ঘন্টা রাখতে পারেন। অন্য মেডিসিন যেরকম 2-3 ঘন্টা পরে বের করতে হবে, ওআরএস কিন্তু 24 ঘন্টা রাখা যায়। সেই জন্য রাত্রিবেলাটা যদি পুরোটা ওইখানে থাকেও, এমার্জেন্সিতে ওরা জল যদি খায়, সকালে যখন আমি চেঞ্জ করব কোনো কিন্তু অসুবিধা নেই। হ্যাঁ, এর মধ্যে যদি কেউ ওর মধ্যে পটি করে থাকে বা ইয়ে থাকে, সেটা আমার কপাল, সেটা তো আর কিছু করার নেই। আর সকালবেলা প্রথম কাজ, আগে ট্রে পরিষ্কার, আগে ঘর পরিষ্কার, তারপরে খাবার দাবার দেওয়া। পুরনো যে জলটা দিয়েছিলেন সেটা বের করে নেবেন, নিয়ে ট্রে পরিষ্কার করবেন, ঘর পরিষ্কার করবেন, করে তারপরে জল দেবেন, খাবার দেবেন, মানে সফট ফুড দেবেন, ঠিক আছে? তার আগে কিন্তু কিছু করবেন, কেন যত ঘর পরিষ্কার রাখবেন তত জানবেন আপনার পাখি সেফ আছে। ঘর পরিষ্কার নেই তার মানে প্রবলেম এমনি আসবে, কেন সকালবেলা উঠেই প্রথম ওদের কাজ হবে হলো গিয়ে নিচে খুঁটে কিছু খাওয়া। প্রথম কাজ, যেই আপনি ঘরের মানে আলোটা ফুটলো ঘরের মধ্যে, সেই মুহূর্তে কিন্তু, কেন এখন আলোটাই ঘরের মধ্যে ফুটবে, কেন আমরা জানলা কেউ বন্ধ করে রাখছি না, জানলা খুলেই রাখছি। জানলায় নেট দেওয়া আছে, সেজন্য জানলা খুলেই রাখছি। কেউ হয়তো বন্ধ করে দেয় পুরো, কিন্তু আমি জানলা খুলেই রাখছি। তো সেই জন্য আলোটা ফুটলেই আর ওরা নিচ থেকে খোঁটাখুটি শুরু করে দেবে। কিন্তু কি, আমি যখন পৌঁছাচ্ছি তার আগে যদি খুঁটে কিছু খেয়ে থাকে, সব তো সেভ করতে পারবো না, কিন্তু কি আমি চেষ্টা করব যখন আমি পৌঁছে যাব সেই সময় পরের থেকে যেন ও এই জিনিসগুলো খুঁটে না খায়। তো আমি সেইভাবেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। যদি আশেপাশে নিম গাছ থাকে, নিম পাতার ডাল ফাল থাকে, সেইগুলো মানে ভেঙে খোপে খোপে দিয়ে দিই ভেতরে, ডালগুলো খোপে খোপে ভেতরে দিয়ে দিই। তাতে কি হবে, তাতে ওরা পাতা খাবার হলে পাতা খাবে, প্লাস হলো গিয়ে এই যে ডালটা ভেতরে থাকবে এটাও কিন্তু টেম্পারেচারটাকে কিছুটা হলেও কন্ট্রোল করে। যে কোনো ট্রিয়ের যে কোনো ডাল টেম্পারেচার কন্ট্রোল করে। কিন্তু আমি নিম পাতা কেন বললাম, নিম পাতা এই জন্য বললাম যেটা খেলে ওদের ক্ষতি হবে না। এখন আপনার বাড়ির সামনে দেখা গেল অন্য কিছু রয়েছে, আপনি সেটা দিলেন, কিন্তু সেটা খেলে ঠিক হবে। সজনে গাছের ডাল দিয়ে দিলেন, সে তো ভালো কথা, কিন্তু যদি অন্য কোনো গাছের ডাল, এখন বট গাছের ডাল এনে যদি ভিতরে দিয়ে দেন, সেখানে তো হবে না, সেটা তো অসুবিধাজনক। তো সেই চিন্তা করে আমি নিম পাতার ডাল বললাম। এবার যার যেটা সুবিধা হবে সেভাবেই ইয়ে করবে। এভিয়ারি পরিষ্কার রাখবেন। এভিয়ারিতে এই মুহূর্তে ফ্যান ইউজ করতে হবে, করবেন। যার যদি ফ্যানের থেকেও ভালো ব্যবস্থা করার মতো অবস্থা থাকে সে সেটাই ইউজ করবেন। যাদের এভিয়ারি খোলা তাদেরকে বললাম ওরকম ঢেকে দেবেন, দেখবেন অনেক হিট কম হবে, অনেকটা হিট কম হবে। নিচে জল দেওয়ার যদি জায়গা থাকে জল ঢেলে দিন, নাহলে চটের বস্তা ভিজিয়ে দিয়ে দিন। এগুলোতে কি হবে, হিটটা অনেকটা পড়বে। আরে বাবা, যদি মানে ধরুন 37 ডিগ্রি হিট আছে, আমার যদি সেখানে 3-4 ডিগ্রি হিটও নামে, তার মানেও তো আমি 33 ডিগ্রির মধ্যে চলে এলাম, সেটাও তো আমার সুবিধা। যতটুক কমানো যায়, দেখুন প্রকৃতির সঙ্গে তো লড়াই করার কোনো ব্যাপার নেই এখানে হলো গিয়ে প্রকৃতি হিট দিচ্ছে, আমরা সেই হিটটাকে যতটা কম ওদের কাছে পৌঁছতে দিতে পারবো সেটাই আমাদের কাজ, আমরা সেভাবে চেষ্টা করব। এছাড়া ধরুন যদি সেরমভাবে বলি, খাবার দাবারের কথা সব কিছুই বললাম। প্রোবায়োটিক এখন যদি পারেন খাবারের মধ্যে ডেলি মিশিয়ে দিন। হজমের ওষুধ, ওআরএস জল দিচ্ছেন, যদি রাত্রিবেলা সেরম হয় রাত্রিবেলা হজমের ওষুধ দিয়ে দিন। আমি যেরকম আজ সকালবেলা ওআরএস দিইনি, রাত্রে ওআরএস দিয়েছি, সেরকম আপনারা যদি সেরম হয় তাহলে রাত্রিবেলা হজমের ওষুধ দিয়ে দেবেন, সকালবেলা ওআরএস দিয়ে দেবেন। হজমের যতটুকু খেলো ইউজ করতে হবে, কিছু করার নেই, কেন এদেরকে ভালো রাখতে গেলে এখন ইউজ করতে হবে। সব কিছু তো মানে সবসময় হিসাব করে চলা যায় না, একটু 19-20 খরচা একটু বেশি হয়ে যায় মাঝে মাঝে। কিন্তু কি পাখিটা যদি কিছু হয়ে যায় সেটা বেশি, আরও বেশি কষ্টের।
সবার জন্যই আমাদের, যার হবে তারও বা যে শুনবে তারও খারাপ লাগবে, সবারই খারাপই লাগবে এটা। এছাড়া ধরুন আর যদি বলতে হয় সেই ক্ষেত্রে পাখির এই যে দেখবেন ডানা উঠিয়ে বসে থাকে, হাঁপাতে থাকে, ডানা উঠিয়ে বসে হাঁপাতে থাকে। চেষ্টা করবেন যখন স্প্রে করবেন ওই ডানার তলাগুলোতেও যদি স্প্রে করতে পারেন খুব ভালো হয়। যদি ডানার তলাতেও স্প্রে করতে পারেন খুব ভালো হয়, তাহলে ওদের খুব সুবিধা হবে। কেননা পাখির যদি এই জায়গাগুলো ভেজে না, যেটা আমরা বলি যে বগলের দিকগুলো, এইসব জায়গাগুলো যদি ভেজে না, এগুলো অনেক বেশি হিটটাকে কমায়। তো সেই জন্য এইসব জায়গাগুলো যদি ভেজানো যায় খুব ভালো হয়। নর্মালি স্প্রে করলে যায়, কতটা যায় ঠিক মানে এখন পুরোতে এরমভাবে বসে থাকে বোঝা তো যায় না। যদি ওরকম অবস্থায় দেখেন সেই সময় একটু স্প্রে করে দিলেন, সেই জন্য সেই সুবিধা হলো। কিন্তু স্প্রের ব্যবস্থাটা সবসময় সঙ্গে রাখতে হবে। ওষুধপত্র যা বললাম সেগুলো সবসময় সঙ্গে রাখবেন। এছাড়া যদি কারোর হোমিওপ্যাথিক ওষুধেরও কোনো থাকে সে সেইভাবে হোমিওপ্যাথিক ওষুধগুলো রাখবেন। আর নর্মাল ঘরের জিনিসগুলো যেগুলো মৌরি, মেথি, মিশ্রি, এই জিনিসগুলো ঘরে এখন ইউজ করবেন। এই জিনিসগুলো ঠান্ডা জিনিস, এগুলো ইউজ করবেন। কেন এই ঠান্ডা জিনিসগুলোই এখন সবচেয়ে বেশি দরকার। কেন আপনি যদি ঠান্ডা জিনিস এই মুহূর্তে দেন ওদের জন্য সবচেয়ে ভালো হবে, কেন ভিতরের হিটটা ওদের যতটা কমানো যায় সেটাই এই মুহূর্তে দরকার। ব্রিডিং মেডিসিন কোনোভাবে ইউজ করার কথা ভাববেনও না, চিন্তাও করবেন না। ককটেলের ক্ষেত্রে, লাভবার্ডের ক্ষেত্রে আর মানে এদের দুজনের ক্ষেত্রে স্পেশালি বলবো কোনোভাবে ইউজ আর বদ্রির ক্ষেত্রে, এদের ক্ষেত্রে ইউজ করতে বারণ করবো। কেন এই তিনটেই আছে, কনুরও আমার কাছে আছে, কিন্তু কনুর নর্মালি তুলনামূলক এদের থেকে অনেক হার্ডি হয়। কনুর নিজের ভালোটা এদের থেকে অনেক বেশি ভালো বোঝে, সে সেরম বুঝলে সেইভাবেই চলবে। সেজন্য কনুরের কথা আমি বললাম না, কিন্তু এদেরকে এই মুহূর্তে ব্রিডিং মেডিসিন দিয়ে জোর করে ব্রিডিং করানোর কথা কিন্তু ভাববেনও না। আর হাড়ির মধ্যে যাদের বাচ্চা কাচ্চা নেই, ডিম নেই, তাদের হাড়ি এই মুহূর্তে বার করে দিন। আর যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের হাড়ির মুখ অর্ধেকটা খুলে দিন। এগুলো হলো গিয়ে বেসিক, যেই বেসিকগুলো সবার করা উচিত, করলে ভালো হবে। আমারও সেটাই মনে হয়, আমিও এটাই করছি, সেই জন্যই আপনাদেরকে বললাম। আর এই যে চাদরের কথা বললাম, আমার কিন্তু একসময় এরকম ছিল না ঘর। আমার ঘরও কিন্তু সামনের দিকে পুরোটাই জাল ছিল, তখন কিন্তু আমি এরকম পিছিয়েই রাখতাম চাদর দিয়ে। তখন কিন্তু আমার ঘর এরকম ছিল না, তখনও আমার ঘরে ককটেল ছিল, কিন্তু আমার ঘর এরকম ছিল না। তো সেই জন্যই এই চাদরের কথাটা বললাম। আর আমি এরকম চট ভিজিয়ে দিই, সেই জন্যই আপনাদেরকে যেটা করেছি সেগুলোই বলছি, যেটা করিনি সেগুলো কিন্তু বলছি না একটাও। যেগুলো করেছি সেগুলোই বলছি। খাবারের মধ্যে চেষ্টা করুন এখন বেশিরভাগটাই কাংনিদানার উপর দিয়েই চালানোর, আর সামান্য একটু ক্যানারি, আর ওগুলো সব মিলিয়ে 10% দিতে পারেন। আর না হলে শুধু ওটস দিয়ে দিন, আর কিছু ইউজ করতে হবে না এই মুহূর্তে। সেটা হলো কি আমি ককটেল, লাভবার্ড এদের ক্ষেত্রে বলছি, এই মুহূর্তে কিছু দিতে হবে না, একটু বৃষ্টি হোক তারপরে দিয়ে দেবেন। এবার দেখুন হট করে যখন এই বৃষ্টিটা হবে তখনও কিন্তু অসুবিধায় পড়তে পারেন, যখন হট করে বৃষ্টিটা হবে। সেই জন্য সেই সময়ের জন্যও কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। সেই জন্য ঘরে আমি ওই জন্য আগে থেকেই বললাম অ্যান্টিবায়োটিক, ডক্সিসাইক্লিনটাও কিন্তু ঘরে রেখে দিতে, কেন ইমার্জেন্সি যখন তখন পড়তে পারে। আমি অ্যান্টিবায়োটিকের দিকে কারণ গেলাম এই জন্যই, কেননা অন্য অনেক কিছু দিয়েই ট্রাই করা যায়, কিন্তু আমি আর কোনো মানে প্র্যাকটিস মুডের মধ্যে নেই, মানে প্র্যাকটিসে যেতে চাই না আর কোনো কিছু, যে এটা করলে এটা হতো, আমি এরকম কিছু এখন আর কথা ভাবছি না। আমি এখন যেটা ভাবছি সেগুলো গিয়ে এই গরমটার থেকে কী করে ওদের বাঁচাবো, হট করে যদি বৃষ্টি হয় তাহলে কী করে ওদের বাঁচাবো, সেই চিন্তাগুলোই এখন আমার মাথায়। বাদবাকি চিন্তা এখন মাথা থেকে চলে গেছে, অন্য চিন্তা কিচ্ছু নেই। আজকে ভিডিও করার কথা ছিল অন্য, আমি ভেবেছিলাম একবার হগুরমো নিয়ে ভিডিও করব, কোনো সময় ভেবেছিলাম ফিঞ্চ নিয়ে ভিডিও করব। সকালবেলার গরম দেখে মাথা এমনি নিজেরই উল্টোপাল্টা হয়ে গেছে, তারপরে ভাবলাম যে না তাহলে গরম নিয়েই ভিডিও করব। শুধু তাই না, এক ভাই ফোনও করেছিল, ও বলল যে দাদা এই সামার সিজনে হিট নিয়ে আগে ভিডিওটা করে নাও। তাই বললাম ঠিক আছে, তাই নিয়েই করব। তো সেই জন্য এই ভিডিওটা করা। আমি যা বললাম যদি আপনাদের কারোর ভুল মনে হয় সেটাও কমেন্টে লিখবেন, আর যদি ঠিক মনে হয় সেটাও কমেন্টে লিখবেন। যদি পারেন এগুলো
চেষ্টা করবেন করার, তাহলে তাতে আপনার পাখি ভালোই থাকবে, সুস্থই থাকবে, অসুস্থ হওয়ার থেকে বেঁচে যাবে। কেন দেখুন, ডিহাইড্রেশন হলে আমি এটা দেব, আমি যদি ডিহাইড্রেশনটা হতেই না দিই তাহলে তো এই হলে এটা দেবর প্রবলেমটাই আর আমার থাকে না। ডায়রিয়াটা হলে আমাকে এই মেডিসিনটা ইউজ করতে হবে, আমি যদি ডায়রিয়াটা হতেই না দিই তাহলেই তো এই প্রবলেমগুলো আর আমার আসবে না। সেই চিন্তা করেই কিন্তু আমি এই কথাগুলো বললাম। এবার এছাড়াও যদি বেটার কিছু জানা থাকে কাউর, আমি বলবো অবশ্যই কমেন্টের ওখানে লিখুন, লিখে অন্যদেরকে জানান, জানিয়ে তাদেরও জানার সুযোগ করে দিন যে না এই জিনিসটা করলে পরে আরেকটু ভালো হবে। তাতে কী হবে, সবাই হেল্প পাবে। আরে বাবা, আমি যেটা জানি না আমি যদি নতুন করে জানতে পারি কী অসুবিধা আছে? জানতে পারলে তো খুব ভালো। সে আপনি ছোটো হন আমার থেকে বড় হন, তাতে কিচ্ছু যায় আসে না। সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে যেটা জানি না সেটা জানলাম, জেনে যদি পাখিটার উপকারে লাগে সেটা তো আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার। কি কার থেকে জানলাম, কত বয়সের লোক থেকে জানলাম, ও ছোটো বাচ্চা আমাকে একটা বললো, এইরকম কিছু ভাবারই নেই, কিছু চিন্তা করারই নেই। সবচেয়ে বড় চিন্তা এই মুহূর্তে পাখিগুলো কী করে ভালো থাকবে। দেখুন, প্রত্যেক সিজনেই একটা চ্যালেঞ্জ আসবে, কিন্তু কি চ্যালেঞ্জগুলো জিততেও হবে, পাখিকে ভালো রাখতেও হবে। সেই জন্য চেষ্টা করুন এই চ্যালেঞ্জটা নিয়ে, এই চ্যালেঞ্জটার থেকে জেতার। আমিও চেষ্টা করে যাচ্ছি, জানি না শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াতে পারবো, কিন্তু কি চেষ্টাটা করে যাব অবশ্যই। দেখুন, চেষ্টা করলে পরেই তো একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। যদি চেষ্টা নাই করি তারপরে যদি কিছু হয় তাহলে তো আমার বলারও কিছু নেই, কেন আমি কিছু করিনি, সেখানে যদি কিছু হয়ে গেছে সেখানে তো আমার কিছু বলার নেই। আর আপনাদেরও বলবো চেষ্টাটা করুন, তারপরে যদি রেজাল্ট, যদি ফলাফল পুরো ঠিকঠাক না আসে সেটা তো দেখুন আমাদের ভাগ্য, কিছুটা তো লাক থাকেই। যেরকম দেখুন, একটা জিনিস বলি, পাখি সব পাখি শ্যুট করে না। এই কথাটা আমি যে বললাম আজকে শুধু এইটুকুই বললাম, সব পাখি শ্যুট করে না। আপনারা শুধু চিন্তা করে দেখবেন যে কী কী পুষেছিলেন, কী কী পুষছেন, আর তার কি ফলাফল হচ্ছে, তাহলেই দেখবেন আমার এই কথাটার ইয়েটা আপনারা বুঝতে পেরে যাবেন, মানে কথাটার মানেটা বুঝতে পেরে যাবেন। আর এছাড়াও এটা নিয়ে নয়, পরে আমরা একদিন আলোচনা করব। আজকে যেটা নিয়ে আলোচনা করা সেটা হলো গিয়ে এই গরম থেকে কি করে পাখিগুলোকে বাঁচানো যায়, তো সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আমার যেটা জানা ছিল আমি সব কিছু আপনাদেরকে বললাম। যদি কিছু মিস হয়ে থাকে আমি অবশ্যই আবার জানিয়ে দেবো, সেই নিয়ে কারোর কোনো ইয়ে নেই। কেন আমি যা জানি আমি পুরোটাই জানাবো, কোনো কিছু নিজের কাছে চেপে রাখবো না, সেই নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি পুরোটাই জানিয়ে দেবো, যতটুকু এখন মনে পড়েছে, যতটুকু মানে মাথায় এসছে আমি পুরোটাই আপনাদেরকে বললাম। আপনাদের যদি ঠিক মনে হয় আপনারা সেগুলো করুন। আমার মনে হয়, আশা করি পাখিগুলো ভালো থাকবে, পাখির কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার, গুড নাইট।